মৃত্তিকার ঘর। তো সেই ঘরটা হচ্ছে রাসূলুল্লাহর কবর। এই কবর আর মিম্বারটা হচ্ছে সোজা। আমাকে নিয়ে ধরে নিয়ে একদম প্রথম যেই লাইনটা, সেই লাইনের ঠিক মাঝখানে আমাকে বসায় দিয়ে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটা বলা হয়েছে, ঠিক সেখানে মাঝখানে আল্লাহ পাক আমাকে একটু বসার তৌফিক দিয়েছিলেন। এই বছর বসে একটু তৃপ্তি ভরে আল্লাহর কাছে একটু বললাম, চাইলাম। আমার এক নম্বর চাওয়া ছিল কি জানেন? আল্লাহ, ওই সমস্ত অনাহারী না খাওয়া মুসলমানদের তুমি আল্লাহ হেফাজত করো, আর বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নেব। তিনি কি মারা যান নাই? তিনি ইন্তেকাল যেদিন করলেন, সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হয়ে গিয়ে যাকে পাই তাকেই মারেন, যাকে পাই তাকেই তিনি আঘাত করেন, তরবারি বের করেন। না না, আমার সামনে নবীর মৃত্যুর সংবাদ যে জানাবে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে গিয়ে তাকে ধরে বললেন, তুমি কেন এরকম করছো? তুমি কি ওই আয়াতটা ভুলে গেছো নাকি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই রাসূলের পূর্বে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, এটাই স্বাভাবিক। তাকে ঠান্ডা করে ফেললেন, তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। মৃত্যু চিন্তা মানুষকে কত অস্থির করে তুলতে পারে। আমার ভাইয়েরা, দিলের মধ্যে, সারা দিনের মধ্যে দিলের মধ্যে বারবার মৃত্যুর চিন্তা আমরা নিয়ে আসবো, এতে আমাদের অমঙ্গল হবে না মঙ্গল হবে? বলেন বলেন বলেন, মঙ্গল হবে। কবরের পাশে গিয়ে দাঁড়াবো, রাসূলকে গিয়ে সালাম দিলাম। রাসূল বলেছেন, আমাকে যে সালাম দেয় ফেরেশতা আমার কাছে সেই সংবাদটা পৌঁছায় দেয়, অমুক জন সালামটা দিল। আমার বন্ধুগণ, যেহেতু নবীর পর্বটা আসলোই, নবীর জন্মের মাস, মৃত্যুর মাস, সিরাতের মাস, আমি সবাইকে একটু বলবো, রাসূলকে সবাইকে স্বপ্নে দেখতে চান নাকি? আসতে কয়, সবাইকে দেখতে চান? স্বপ্ন তো জীবনে বহু কিছু দেখি না আমরা? রাজা হয়ে গেছি। কি হয়ে গেছি? রাজা হয়ে গেছি। অমুকরে বিয়ে করে ফেলছি। কত স্বপ্ন আমরা দেখি রাতের বেলা, কত স্বপ্ন আমাদের সামনে, রঙিন স্বপ্ন আসে। কিন্তু একটা বার আপনি একটু চিন্তা করে দেখুন, বিশ্বের সেরা মানুষকে যদি কেউ স্বপ্নে দেখতে পারে, রাসূল বলেছেন সে আমাকে দেখতে পায়, কারণ আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর কসম করে বলে একটা আমল করবেন, রাসূলকে স্বপ্নে দেখবেন। সেটা হলো, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ওযু বানায়া ঘুমায়া পড়বেন, ঘুম আসা পর্যন্ত আপনি দরুদ পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন। আমি আল্লাহর কসম করে বলি, কোন একটা রাতে আমার নবীজি আপনার সঙ্গে সাক্ষাতে চলে আসবে। নবীর সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে রাজি আছেন নাকি? নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? এই পৃথিবীতে এক নম্বর মুহাব্বত কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি ভাই, আপনাকে শোনানোর জন্য বলছি না, আল্লাহ আমার মনের খবরটা রাখেন। আল্লাহর কসম করে বলছি, আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে যখন মদিনা এয়ারপোর্টের দিকে যখন গাড়ি নিচ্ছিল, আমাকে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে গাড়ি, আমার মন বলছিল, আহারে আমার কি যেন প্রিয় জিনিসটা আমি এখানে রেখে যাচ্ছি, আমার রাসূলকে রেখে যাচ্ছি। আমি প্রায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনায় তুমি আমার জন্ম দাও নাই, এই শহরে তুমি আমার জন্ম দাও নাই, আমার জন্ম তুমি করি আল্লাহ, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ ওমরের মতো আমারও দোয়া, আল্লাহ যেখানে জন্ম নেই না কেন আমার মৃত্যু যেন মদিনার শহরে হয়। আমার বন্ধুগণ, রাসূলকে না ভালোবাসলে কোনো উপায় নাই, রাসূলকে না মুহাব্বত করলে কোনো উপায় নাই। আল্লাহ সাফ সাফ বলে দিয়েছেন, আমারে তোরা পাবি না, আমারে তোরা কখনো পাবি না, আমারে তোরা কখনো পাবি না যতক্ষণ না রাসূলকে আনুগত্য না করবি। রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে তোরা আমারে পাবি। অতএব আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম একজনকে ধরতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দিলের মধ্যে লালন করতে হবে। হুব্বুর রাসূল যদি না থাকে, কোন আমল আপনার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি, সবচেয়ে কম না সবচেয়ে বেশি। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমি যতগুলো কারণ দেখেছি, সাহাবে কেরামদের যে মর্যাদা, সাহাবে কেরামদের যে সম্মান, এই মর্যাদা বৃদ্ধির যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো প্রত্যেকটা সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আবার নবী উহুদের ময়দানে দাঁড়ায় আছেন, একাকী পড়ে গেছেন। আবু দাজানা তিনি জানেন যে আমি সামনে দাঁড়ালে আমার বুক, আমার পিঠ বর্ষা দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে। তিনি ভাবলেন না, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। তাও নবীর সামনে তিনি বুক দিয়ে দাঁড়ালেন, পিঠ দিয়ে দাঁড়ালেন না, যে পিঠ দিলে বেয়াদবি হয়ে যাবে। রাসূলের সামনে দাঁড়ায়া বাজু মেরে রাসূলকে কন্ট্রোল করছেন। পিছন থেকে তীর আসে, যে দিক দিয়ে তীর আসে সেই দিক দিয়ে লাফ মেরে তীরটা পিঠের সঙ্গে আলিঙ্গন করেন। রাসূল বলছেন, দাজানা তুমি তো মরে গেলা। হুজুর, লক্ষ দাজানা মুখ, এক মুহাম্মদ বেঁচে থাকুক। যেরকম আল্লাহু আকবার। উনি মারা গেলেন। 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছে। রাসূল এরপরও একাকী আবার হয়ে গেলেন। একটা টিপ চিকন একটা গিরিপথ দিয়ে, চিকন গলিপথ দিয়ে রাসূল কতরকিত হামলা করে ফেললো। একদম কাছাকাছি এসে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। মাথার হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত যখন দাঁত বরাবর মারা হলো, মুখ বরাবর মারা হলো, সুন্দর দুটো দাঁত ভেঙে গেল। একই মুখে 3টা ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে অচেতন হয়ে আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। কাফেররা চিৎকার মেরে উঠলো আর বলল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। এমন জাতীয় কথা যখন চতুর্দিকে ছড়ে পড়লো, সাহাবে কেরাম খুঁজতেছেন। ওমরে ফারুক পাগলা হয়ে গেছে। সাইয়েদনা আলী ইবনে আবি তালিব তিনি অস্থির হয়ে ঘুরতেছেন, না রাসূল মারা যেতে পারেন না। একজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাসূলকে পেলেন, উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি করলেন কি, 2 হাত দিয়া রাসূলকে বুকের সঙ্গে জোর করে ধরলেন, ঘাড়ে নিলেন, এমন দৌড় মারলেন কাফেররা সেই তালহার গোটা গায়ে, গোটা শরীরে খোঁচায় খোঁচায় তরবারে দিয়া রক্তাক্ত করে দিচ্ছিল। কিন্তু একটা বারের জন্য রাসূলের গায়ে একটা খোঁচা মারতে দেন নাই, আঘাত লাগাতে দেন নাই। রাসূল বলেন, সাহাবীরা তোমরা যদি কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও, যে না মারা গিয়েও শহীদের মর্যাদা পাবে, আমার তালহার দিকে তাকায় থাকো। সে না মরে গেল, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আবেগ আপ্লুত হয়ে বলছেন, আমার আয়েশা এদিকে আসো। রাসূল ইন্তেকাল করেছেন, সেই সময় বলছেন, আয়েশা রাসূল কি বার যেন মারা গেছেন বলো তো? সোমবারে। আজকে কি বার? সোমবার। এবার তিনি বলছেন, আবেগে কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, আয়েশা রে, আজকের এই দিনের মধ্যে যদি আমি আবু বকর যদি মরে যেতাম কতদিনে ভালো হতো। রাসূল মরে গেছেন সোমবারে, আমি মরতাম সোমবারে। কি ভালোবাসা কাজ করেছে, কি মহব্বতটা কাজ করেছে। এই মহব্বতটা লালন করতে হবে। এই মহব্বতটা দিলের ভিতরে ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহর মহব্বতটা চলে আসবে। আল্লাহর মহব্বতটা ওই সময় চলে আসবে যখন রাসূলকে আমরা পরিপূর্ণ মহব্বত করতে পারবো। মৃত্যুর চিন্তা আসতে হবে, কারণ মরার পরে কবরে নেওয়া হবে, সে কবরে আমার নবীর প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে কবরে প্রয়োজন, রাসূলকে মিজানে প্রয়োজন, রাসূলকে পুলসিরাতে প্রয়োজন, রাসূলকে হাসরের ময়দানে প্রয়োজন। আমার রাসূল একজন সাহাবা কিরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1, সাহাবীরা বলছেন, হুজুর কোন কোন জায়গা বলুন? নাম্বার 1 মিজানে খুঁজবে, পাবে না। পুলসিরাতে খুঁজবে, পাবে না। নাম্বার 3 হলো আমাকে অবশ্যই তোমরা হাউজে কাউসারে পেয়ে যাবে।
হাউজে কাউসারে যখন তোমরা আমাকে পেয়ে যাবে, আমি আমার বরকতি হাত দিয়া জান্নাতের পেয়ালা নিয়ে হাউজে কাউসার থেকে পানি তুলে আমি তোমাকে পানি পান করায় দেব। জন্মের মতো তেষ্টা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে লাগবে সব জায়গায়। কবরে প্রশ্ন কয়টা হবে বলেন? আসতে বলবেন না কয়টা? এদিকে মুখস্থ করে কি সেখানে জবাব দেওয়া কি সম্ভব নাকি? না। এদিকে মুখস্থের বিষয় না আমলের বিষয়? বলেন আমলের বিষয়। মুখস্থ করে দুনিয়ার ভাইবা বোর্ডে পাস করতে পারবেন, কিন্তু যদিও তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের জবাবের সঙ্গে জীবনের সমস্ত আমলের মিল থাকতে হবে। আমাকে প্রশ্ন যে তিনটা করাবে, এর মধ্যে একটা প্রশ্ন হবে নবী সম্পর্কে। ওমান হাদার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? তোমার নেতাটাকে? সঙ্গে সঙ্গে বলে ফেলবা, আরে এই নবীকে মহব্বত করতে গিয়ে জেল খাটছি, এই নবীকে মহব্বত করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছি, এই রাসূলকে মহব্বত করেছি, নবীর মহব্বতের দাড়ি রেখেছি, নবীর সুন্নাহকে মানতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি, নবীর হুকুমকে মানতে নিয়ে হারাম ছেড়েছি, নবীর হুকুমকে মানতে অনেক গালি শুনেছি। রাসূলকে দেখা মাত্র সেই বান্দা বলে ফেলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলবে। আমার বন্ধুগণ, কবরের জিন্দেগি অত্যন্ত কঠিন জায়গা। কঠিন কোনটাকে কীর্ণ জায়গা। এই জায়গা সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সবার জীবনে আছে। কবর যখন শেষ হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ যে উঠবে কবর থেকে, পোশাক পরে না উলঙ্গ হয়ে? খাতনা হয়ে না খাতনাবিহীন? বলেন বলেন বলেন। খাতনাও হবে না, উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ, পুরুষ মানুষের সামনে মহিলা উলঙ্গ হয়ে উঠবে, এটিকে লজ্জার বিষয় হবে না? আমার রাসূল বলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সেই কিয়ামতের দিন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, এই হুঁশই থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে, শুধু নাফসি নাফসি করতে থাকবে। এমন কঠিন দিন। আমার নবীজি মাঝে মাঝে এতটা আবেগ আপ্লুত হয়ে পড়তেন, কান্নায় তিনি ভেঙ্গে পড়তেন, নামাজের ভিতরে কাঁদতেন। সেই সূরাগুলো পড়তেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিন ভিতরের সবকিছু বের করে দেবে, আসমান ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, সমুদ্র, প্রত্যেকটা সমুদ্রের নিচে হলো আগুন। সমুদ্রের নিচে কি? আগুন। বিজ্ঞান বলছে আগুন না থাকলে পরে সমুদ্রের পানিগুলো সব আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। সমুদ্রের নিচে আল্লাহ পাক চুল্লি রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সমুদ্র বিদীর্ণ হয়ে ভিতর থেকে আগুনগুলো সব বের হতে থাকবে, আর মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলে, আহারে কি শুরু হয়ে গেল, সব তো করলাম, সব তো আজকে ধ্বংস হয়ে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না, পাগলের মতো দৌড়তে থাকবে, অস্থির হয়ে যাবে। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। একটা বিশাল আওয়াজ হবে, সিংহায় ফুৎকার দেবে। সিংহা মুখে হাতে নিয়ে আছে, এমন ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই সিংহায় যখন ফুঁক দেবে, মানুষ সামনের দিকে চলতে থাকবে। বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে থেকে পালাবে। এমন কঠিন দিন সবার সামনে আছে না নাই? এই জন্য দিন শেষে আমার বন্ধুকে বলেন, দিন শেষে আমার বন্ধুকে, আরো জোরে, আরো জোরে। সেই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের দিন সবাই কাঁপতে থাকবে। আল্লাহ পাক বান্দাদের সামনে হাজির হয়ে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই স্বৈরাচারী, কোথায় সেই অহংকারীরা, যারা অহংকার প্রদর্শন করেছিল, আজকে তোমরা কোথায়? আল্লাহ পাক সেদিন বিচার নিয়ে বসবেন। সেই কঠিন দিনে কোন কাজ, কোন আমল বান্দার উপকার আসবে না নেক আমল ছাড়া। নেক আমল নিয়ে আপনি যাবেন, আমি হাজির হব আল্লাহর সামনে, আমরা সম্মান পেয়ে যাব। বলুন তো ভাই, আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই?
আমি কি শেষ করে দেব? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আগুনের উপর আগুন, জাহান্নাম টকবক করতে থাকবে। জাহান্নামকে আল্লাহ পাক প্রস্তুত করে ফেলবেন। কঠিন আযাব সবার সামনে আল্লাহ পাক রেখে দিবেন। এমন কঠিন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই বলেন? আসতে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। কিয়ামতের দিন, ওই দিনে তাদেরকে একত্র করব, উপুর করে, অন্ধ করে, বধির করে, তাদেরকে এক জায়গায় করব, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। এমন দিন সবার সামনে আছে। আমার বন্ধুগণ, এই ভয়ঙ্কর পরিণতি দেখে সমস্ত ওই জাহান্নামীরা তারা বলবে, আল্লাহ সন্তান দিয়ে দেব, পুত্র দিয়ে দেব, সব দিয়ে দেব মুক্তিপণ হিসাবে। আল্লাহ বলবেন, আওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সবাই বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ সন্তান দিলাম, সবকিছু দিলাম, আমাদের মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন, না রে না, কোনো কিছু দিয়া তোদের মুক্তি দেব না, তোদেরকে জাহান্নামের সাদা সাধন করতে হবে। এমন কঠিন দিন শেষ আফসোস করে বলবে কি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, কিন্তু কিচ্ছুই করার থাকবে না। এমনকি ওই সময় বান্দাগুলো অস্থির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আমরা ভালো হয়ে আসবো। কিন্তু এমন সুযোগ কি আর আছে নাকি ভাই? থাকবে নাকি বলেন? আল্লাহ সেদিন বলছেন, বান্দা শোনো, সেই কঠিন দিনে তোমরা যদি বাঁচতে চাও, আমি আল্লাহ 7 শ্রেণীকে আরশের ছায়ায় জায়গা দেব। 7 শ্রেণীর কাতারে তোমরা শামিল হয়ে যাও। 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। কোনোদিন সেই জায়গায় কোনো ছায়া থাকবে না। কার ছায়া ছাড়া? কার আরশের ছায়া ছাড়া বলেন? কয় শ্রেণীকে? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। নাম্বার 2 হলো এমন যুবক, নাশায়া ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকে আল্লাহর পথে যারা ব্যয় করেছে, যারা হারাম কাজে যায় নাই, নেশার কাজে যায় নাই, মাদকে যায় নাই, জিনার কাজে যায় নাই, আল্লাহ পাক ওই সমস্ত যুবক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। নাম্বার 3 হলো সর্বদা যার দিলটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের জন্য পেরেশান হয়ে যায়, মসজিদে যাব কখন, দিল যার লটকানো থাকবে মসজিদের সঙ্গে, আল্লাহ পাক বলছেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই। অনেক রাত হয়েছে তো, কষ্ট পাচ্ছেন আপনারা, 2-1 করে উঠতেছেন, আমি আর পারতেছি না। আপনি উঠলে আমি আর পারি? আমি আর বিরক্ত না করি, দোয়া করে দিই। হ্যাঁ, কি চালাবো? আর একটু চালাবো? থাকতে রাজি আছেন? তা আপনার পাশে থেকে যে উঠতে চায় তাকে একটু ধরেন, একটু বসায়। এটা হতো না, এটা আমাকে যদি 9টায় উঠায় দিতেন, যদি 9:30 উঠায় দিতেন, টাইম সিলেকশন যদি ঠিক থাকতো, তাহলে একটা লম্বা সময় ধরে আমি আলোচনা করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে কথা বলেছেন আমি হাদিস পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেনই না, তিনি এশার পরে ঘুমিয়ে পড়তেন। যারা আগে ঘুমায় তাদের তাহাজ্জুদ আছে না নাই বলেন? আর যারা ফজরের পরে ঘুমায়, এরকম লোক আছে না নাই? অর্থাৎ ফজরের আগে ঘুমায় না। সবকিছু সময় মতো হওয়া উচিত। 7 শ্রেণী। 1 নম্বর বলেছি ন্যায় বিচারক, বিচারপতির দাম আল্লাহ পাক সবচেয়ে কম দিলেন না বেশি দিলেন? একটা দেশের যদি বিচার ঠিক থাকে, সব ঠিক থাকে। আমার দেশের বিচার কি আজ পর্যন্ত ঠিক হয়েছে? আজ তো ঠিক হয়েছে। বিচার ঠিক হলে দেশ ঠিক। 54 বছরে সঠিক বিচার পাই নাই, কিয়ামত পর্যন্ত সঠিক বিচার পাবো না যতক্ষণ না কোরআন দিয়ে বিচার না করা হবে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, বিচারপতির দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলছেন, আমি বিচারপতিকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। 1 নম্বর। নাম্বার 2, যুবককে আমি জায়গা দেব। কাকে? যুবককে। বুড়াদের জায়গা নাই।
তাহলে তো বুড়ো চাচারা খুব মন খারাপ করতেছে মনে হয়। এখন বুড়ো চাচারা চিন্তা করতেছে, হুজুর আপনি তো বিপদে ফেলায় দিলেন। হ্যাঁ, আপনাদের জন্য জান্নাত আছে, কিন্তু বুড়ো হয়ে যাবেন না, একদম যুবক হয়ে জান্নাতে যাবে। যারা বুড়া মানুষ, দাঁত ভাঙ্গা, দাঁত নাই, কথা কয় একটা হয়ে যায় আর একটা, দাঁত থাকলে কি কথা ঠিক থাকে? মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পারে না, রব্বানা আতিনা কি ঠিক আছে না? মানে জিহ্বা তো নাই, মানে কি বলে, দাঁত তো নাই। এই ভাঙ্গা মুখে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তখন ফেরেশতাকে বলে ফেরেশতা দেখ এই বান্দাটা বুড়ো হয়ে গেছে, আমারে চাওয়া বাদ দেয় না, যা এই তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে বুড়ারও মাফ আছে না নাই? তবে কোন ইবাদত শ্রেষ্ঠ, বুড়া কালের না যুবক কালের? বুড়া কালে তো ইবাদতই হয় না, ওর তো পেশাব থাকে না করতেই গামছাড়া। এই জন্য যুবকের স্থানটা আল্লাহ পাক ইসলামের সবচেয়ে বেশি দিয়েছেন। যুবক থেকেই তো বুড়া হয়েছে। বুড়া কি আগে হয়েছে? আগে কি ছিল? যুবক ছিল। নাম্বার 3 হচ্ছে যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। তাহলে আমাদের টার্গেট থাকবে কয় ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। সবাইকে রাজি আছেন? আজকে আমার ওয়াজ শুরু হয়েছে কি দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়া? নামাজ দিয়া। আমি শেষও করতে চাই কি দিয়া? মাঝখানে একটু মৃত্যুর চিন্তা, একটু হাসরের চিত্র, একটু মিজান পুলসিরাত নিয়ে হালকা কিছু কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 4 হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়েছে। সম্পর্ক হবে একমাত্র কার জন্য? আবার সম্পর্ক ছিন্ন হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 5, ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবককে একজন সুন্দরী রূপবতী বংশীয়া নারী প্রেমের প্রস্তাব দেবে। ওই সময় যুবক ওই প্রেমের প্রস্তাব শুনে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহর আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এমন প্রস্তাবের সম্ভাবনা আজকের সমাজে আছে না নাই? দেখেন মনে হয় কিচ্ছু জানে না, এই আছে না নাই? এখন প্রস্তাব আসে মুখে না মোবাইলে? হ্যাঁ, এখন প্রস্তাব আসে মুখে না মোবাইলে? আগে শুরু করে হাই, আগে শুরু করে কি এই চাই হাই দিল, ইনবক্সে ঢুকলো, চ্যাটিং করলো, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো কি গ্রাম যেন, টেলিগ্রাম, 20 গ্রাম 14 গ্রাম। তো এই শুরু হলো। এরপরে প্রথমে চ্যাটিং চললো, এরপর অডিও কল চললো, এরপর ভিডিও কল, এরপর আকাম কুকাম, ডেটিং, মিটিং, সেটিং, সবকিছু নোংরামিগুলো চললো। কিন্তু দিন শেষে আপনি কাকে হারালেন? আসতে বলেন, কাকে হারালেন? আল্লাহকে মেয়েকে ভালোবাসতে, কোন নারীকে ভালোবাসতে কি না করেছেন? আল্লাহকে কোন মহিলাকে পছন্দ করতে মানা করেছেন? না। অবশ্যই তুমি মহিলার সঙ্গে সম্পর্ক গড়ো, কিন্তু আল্লাহ বলতে চান বৈধভাবে সম্পর্ক গড়ো, ইজাব করো, ইজাব কবুল নিয়ে, সাক্ষী নিয়ে, বিয়ে করে, কবুল করে, বউকে রানী বানায়া, সমাজকে জানায়া বাড়িতে নিয়ে আসো, সংসার করো। আমি তোমাদের প্রত্যেকটা হাসি, তোমাদের প্রেম, সবকিছু আমি ইবাদত বলে গণ্য করব। সেটা কি নিজের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে। আমার কিসের বউ বলেন? নিজের বউ, এটা যেন মনে থাকে। এখন কিন্তু নিজের বউ নিয়ে কিন্তু পাগল না। কার বউ নিয়ে পাগল? প্রতিবেশীর বউ নিয়ে পাগল। কিসের বউ নিয়ে? প্রতিবেশীর বউ নিয়ে। এগুলো করা যাবে না। নোংরামি থেকে আল্লাহ পাক যুবককে হেফাজত করুন, জোরে বলি আমিন। বয়স হয়ে গেছে, যৌবন আসছে, লজ্জা, মুখের লজ্জা ছেড়ে দিয়া বাপ মাকে বলে ফেলবা। যুবকরা, আমি বলে গেলাম, বলবা আব্বা বয়স হয়েছে, নামাজ কালাম পড়ি, আমার যৌবন চলে আসছে, আমার বিয়ে শাদী করা দরকার। এই যুবকরা ঠিক কিনা? আওয়াজই নাই তোমাদের। এই তো বুড়ে সাজাও কয় ঠিক। আচ্ছা, এখন এই বিষয়টা খেয়াল, যৌবন নষ্ট করা যাবে না। নাম্বার 6, এমন ব্যক্তি যারা দান করে, ডান হাত দেয় বাম হাত জানে না, বাম হাত দেয় ডান হাত জানে না। তাহলে দানটা করা উচিত। সবচেয়ে উত্তম দান হচ্ছে প্রকাশ্য না গোপন? প্রকাশ্য না গোপন?
গোপন গোপনে দান করবে যে, আল্লাহ পাক বলছে আমি আরশ আজিমের ছায়া তাকে জায়গা দিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আমি এত আনন্দিত আপনাদেরকে পেয়ে আজকে, জানেন রাত 1টা বাজে যাচ্ছে, আমি আমার চোখে দেখেছি মাত্র 10 থেকে 12 জন ভাই মাহফিল থেকে উঠেছেন, এটা স্বাভাবিক। আর কেউ কিন্তু ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ, কোন লোক কিন্তু ওঠেন নাই। আমি খুবই খুশি। আমার কাছে এটা একটা, আমার কাছে মনে হচ্ছে একটা হিস্টোরি মনে হচ্ছে আজকে আমার কাছে। এত রাতে আমি মাহফিল 11টার মধ্যে শেষ করে দিই, কারণ এতে কি হয়, মানুষ বুঝে, মনে থাকে। একটা স্কুলে ছাত্র যাওয়ার পরে যদি 7টা ক্লাস নেয়, 7টা ক্লাস করে, 7ম ক্লাসে যে স্যার আসে এবং 7ম ক্লাসে যে ছাত্ররা ক্লাস ওই স্যারের থেকে নেয়, বলেন তো এই ক্লাসটা কি আনন্দের না বিরক্তের? আমাদের কপালে এমন লেখা থাকে প্রধান বক্তা, হয়ে যায় শেষ বক্তা। একদম বিরক্তের সময় সব ওয়াজ করা শেষ, শেষে উঠি আমরা, বুঝলেন তো। যাই হোক, এরপর আপনারা আমাকে সময় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা যুবকরা, নেশা করা যাবে না, তোমার বন্ধু খারাপ নির্বাচন করা যাবে না। বন্ধু নির্বাচন করতে হবে খারাপ না ভালো, খারাপ না ভালো। কোন এক আল্লাহওয়ালা তিনি বলেছেন 50 বছর আমি ইবাদত করেছি। 50 কত বছর? 50 বছর ইবাদত করে যে স্বাদ পেয়েছি, তার চাইতে আমি আমার শেষ জীবনে এসে 3টা কাজ বাদ দেওয়ার কারণে সবচেয়ে বেশি স্বাদ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো, আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি, খুশি করার একমাত্র টার্গেট করেছি কাকে? আসতে বলবে না কাকে? তেল মারা কিছু লোক সমাজে আসে না নাই? কারে খুশি করে? নেতাকে, স্যারকে, বসকে, আছে কিনা বলেন? ওই লোকগুলো কি ভালো? মানুষের তেল মারবো না আল্লাহর প্রশংসা করব। নাম্বার 2, আমি পাপী বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছি। যুবকরা মাথায় রাখো, তোমার বন্ধু হবে খারাপ না ভালো? বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া? দেখেন একজন কিছু বিড়ি খাওয়া, কি খাওয়া? হালাল কিছু খাওয়া, হালাল। জি, একজন কইছে হুজুর চকলেট খাওয়া, ছোট্ট বাচ্চা, ভালো, ও হালাল কইছে। তাহলে পাপীর সঙ্গ, পাপীদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং সঙ্গ তৈরি করতে হবে বদকার না নেককার? বলেন বদকার না নেককার? নেককার। যার কাছে গেলে আপনি, যেরকম একটা লোক আতর লাগিয়েছে, সেখানে কি আপনি দুর্গন্ধ পাবেন না সুগন্ধ পাবেন? আর যেখানে গাঁজা খায় ওখানে কি পাবেন? দুর্গন্ধ পাবেন। অতএব আতরের ফ্লেভার যেখানে আছে, দিনের ফ্লেভার যেখানে আছে, সেখানে বসুন, সেই সঙ্গ, সেই বন্ধুত্ব আপনি তৈরি করুন। নাম্বার 3, দুনিয়ার স্বাদ যখন আমি ত্যাগ করব, তখন আমার ভিতরে আখেরাত হবে তখন মিষ্টি। আখেরাত কি হবে বলেন তো? মিষ্টি। আর দুনিয়ার স্বাদ যদি খুব বেশি আমার ভিতরে ঢুকে যায়, আখেরাতের মিষ্টতা আমার মধ্যে আর থাকবে না। এই 3টা বিষয়কে আমরা মাথায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর কম খাবো, কি বেশি খাবো না কম খাবো? ডাক্তারের কাছে গেলে কি বলে? ডাক্তার কি কয়? বেশি খান। এই কি ভালো ভালো করে কি বলে ডাক্তার? কম খান। কি বেশি খান না কম খান? কম খান। তাহলে ডাক্তারও বলে, আমার রাসূলও বলেন কম খাও। বেশি ঘুম না কম ঘুম? কম ঘুম, পরিমিত ঘুম। কিছু লোক আছে, যদি বলা হয় আপনার প্রিয় কাজ কি? ঘুম পাড়া। আছে না? নাই বলেন না। কম ঘুম, কম খাওয়া, আর কথা বেশি না কম? বলেন বলেন বলেন। তাহলে কম কি কি? খাওয়া কম, ঘুম কম, আর কি কম? কথা কম। আর কি বেশি? কাজ বেশি। দেখছেন কি সুন্দর করে বললো, কাজ বেশি, আমল বেশি। বেশি হবে জিকির, জিকির বেশি করতে হবে। দান করতে হবে কম না বেশি? আজকেও আপনারা দান করবেন কম না বেশি? বলেন বেশি। বেশি দান করতে হবে। আচ্ছা, বেশি দান, বেশি জিকির। আর কাঁদবো আমরা, কান্না করব কম না বেশি? দুনিয়াটা কি মূলত হাসির জায়গা না কান্নার জায়গা? হাসবো কোথায়? বলেন হাসবো কোথায়? জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমাদের 3টা বেশি করতে হবে। একটা হচ্ছে বেশি জিকির, বেশি দান, বেশি কান্না, আর বেশি ধ্যান। বেশি কি? ধ্যান।
বেশি কান্না করতে হবে। পৃথিবীর কেউ কান্নার মূল্য দেয় না। আপনার স্বামী বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ এরকম কাঁদবে, তুমি কি পুরুষ নাকি? স্ত্রী কাঁদবে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান্দে। পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে যদি চোখের পানি ফেলে যদি বলেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহর কসম করে বলছি ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন কি নিভায়া দিয়া আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কান্নার জায়গা কার কাছে? আজ তো কান্নার জায়গা কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কারো কাছে কান দেওয়ার কোনো লাভ নাই। আমরা কেঁদে চোখের পানি নষ্ট করার দরকার নাই। যদি চোখের পানি ফেলতেই হয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদায়, রুকুতে, কিয়ামে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, জায়নামাজ ভিজাবো। আমার এই চোখের পানির পুরোপুরি একদম সমান মূল্য দিবেন যিনি, তিনি আমার কে? আমি আর কথা বাড়াবো না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ হলো এই কথাটাই, আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। ফাফাদাত আইনাহ, যারা আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এই 7টি গুণ আল্লাহ পাক অর্জন করার তৌফিক দান করুন। দোয়ার মতো এমন মূল্যবান এই অর্জন থেকে কেউ মাহরুম হবেন না। কেউ গেলে আমি ভাববো উনি খুব কৃপণ, দোয়া না করে চলে গেলেন। সবাই বসেন, আমরা দোয়া শেষে এখান থেকে বিদায় নেব। তার আগ দিয়ে আপনার কাছে চাদর নিয়ে যাবে যে যা পারেন। মাহফিল কমিটি আমার ভয়, মানে আমার আলোচনা যেন বিঘ্ন না হয়, তারা ব্যাগ দেয় নাই ভিতরে। আমার ভয়ে তারা চেয়েছেন যে না আলোচনাটা হোক। তারাও আপনাদের দিকে তাকিয়েছেন, মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়েছেন। আমাকে বলা হয়েছিল আপনি প্রথমেই একটু বলে দিবেন। আমি প্রথমে এই জন্য বলিনি যে মাহফিলে উঠেই কে চাওয়া যায়। আমি আমার মানে এটা মানে আমার বেজেছে, আমার সেন্সে বেজেছে। একটু ব্যাগ যাচ্ছে আল্লাহর ঘরের জন্য, যে যতটুকু পারি আমরা একটু দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমার তাজুল ভাই, তিনি 5,000 টাকা দিয়েছেন, তার মা অসুস্থ। আল্লাহ তুমি তার মাকে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তাজুল ভাইয়ের আব্বা বেঁচে আছেন, আল্লাহ তুমি তাকে ভালো রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোজাহার আলী এক মুরব্বী, তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নেক, মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। আর কি আছেন? আমরা সবাই দেব, আন্তরিকতা নিয়ে আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আরে আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্ষুধা লেগে গেছে, এত রাতে যদি আপনাদের ধরে রাখে তাবারকের ব্যবস্থা করা দরকার ছিল। একটু আমি শ্রোতার পক্ষে থেকে একটু বললাম, বেশি রাত করে ফেলছেন, রাত 1টা বাজে। এখন কি আপনাদের ভরা পেট না খালি পেট? দেখছেন কি জোরে জোরে করে খালি পেট। হ্যাঁ, আর 11টার মধ্যে মাহফিল শেষ হলে তখন একটু ভরা ভরাই থাকতো। এত রাত করবেন তো? এই যে আপনাদের ডাকে তারা মেহমান হয়ে আসছেন, কি রাগ করতেছেন নাকি আপনারা? না, তারা আয়োজন করেননি, সমস্যা নাই। আমরা পেটের খোরাক না পূর্ণ করতে পারলেও আমরা কোরআনের কিছু খোরাক, রুহের কিছু খোরাক আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কোন খোরাকটা বেশি দরকার বলেন তো? পেটের না রুহের? পেটের না রুহের? রুহের। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জি, আর কে আছেন? আমরা সবাই দেই, আমরা দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে। আব্দুল মান্নান ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নেক, মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আমিন। আর কে আছেন? দিলটা নরম করে আমরা সবাই দেই, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলো বলো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাগগুলো কোথায়? ব্যাগ কিনে পিছনে দৌড় মারলো নাকি আবার? আচ্ছা, না মাশাআল্লাহ, না এমনি মজা করে বললাম। জি, আপনাদের দান, ছোটখাটো যে দান আপনারা করেছেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে বসেন, তাশাহুদের সূরাতে বসেন। কে দান করেছেন? আনসার আলী শাকিদার নামে একজন ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই, আমিও দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ পাক আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন, আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায় দেন, একসঙ্গে জান্নাতের মার্কেটিং করার তৌফিক দিয়ে দেন। জান্নাতেও কিন্তু দেখা হবে, জান্নাতের সাক্ষাৎ হবে না ইনশাআল্লাহ। আমরা জান্নাতীদের সঙ্গে যে লোকগুলোকে দেখলে জান্নাতের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। আল্লাহ কবুল করুন। মজনু ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। জি সেক্রেটারি মহোদয়, দোয়া, অনেক রাত হয়ে গেছে, আর কষ্ট না দিয়ে। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে তোমার নবীর জীবন থেকে, তোমার কালাম থেকে জীবন ধর্মী কিছু কথা বললাম। তোমার হাসরের চিত্র কেমন হবে, তোমার জাহান্নামের ভয়াবহতা কেমন হবে, এমন বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো 2 হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। হাত একটু উঁচু করুন, চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পরে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের জন্য বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, কোন দিন মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে যাবে, কেউ তো আমরা বলতে পারি না রে। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আল্লাহ, আমাদের হিসাবটা কঠিন করে নিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ,
আমাদের দিলকে তোমার দিকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করছি, তোমার বান্দাগুলো তাজদের সময় দুটো হাত পেতে পেতে কি যেন চাচ্ছে। পরিবারের শান্তি দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও। আল্লাহ গো, শরীরে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়া দাও, মনটা অস্থির তুমি আল্লাহ স্থির করে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। আমাদের সমাধান তো কেউ করবে না তুমি ছাড়া, আমাদের চাওয়ার তো আর কোনো জায়গাও নাই তুমি ছাড়া। আল্লাহ আমরা যা চাইলাম তা দাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরব রে, সব আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে। আমার লাশটা আস্তে আস্তে করে বের করবে, সেলাইওয়ালা কাপড়গুলো খুলবে, গোসল করায় দিয়ে সেলাই বিন কাপড় পরায় দেবে, জানাজা শেষ করে দেবে। মানুষ কাঁদতে কাঁদতে চক্ষু লাল হয়ে যাবে, আমাকে ধরে নিয়া কবরের দিকে চলে যাবে রে, কবরের শোয়ায় দেবে। বৃষ্টির দিন কবরের শোয়ানোর আগেই কবরটা পানি দিয়ে ভেসে উঠবে, কবরের শোয়ায় দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে শ্যাম্পু দিলাম, মাথার চুলে কত সাবান লাগালাম, 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে কবরে পড়ে যাবে। 3 দিন লাগবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। এই চামড়ায় কত সাবান লাগিয়েছি, কত তেল লাগিয়েছি, 3 দিনে শেষ হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান্নার বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমার কোনো চিহ্ন থাকবে না। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই হলো আমার জীবনের শেষ পরিণতি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের নাই, তুমি ছাড়া কোনো আমাদের নাই। তোমার সঙ্গে সম্পর্ককে তুমি আল্লাহ আমাদের গাঢ় করে দাও, তোমার প্রতি আমাদের দিলটাকে রুজু করে দাও, তোমার প্রতি আমাদের মহব্বতটাকে মজবুত থেকে মজবুত করে দাও। আল্লাহ ফরজ লঙ্ঘিত গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ সকল প্রকার হারাম কাজ থেকে বাঁচাও। মওতের সময় জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।